এটি হচ্ছে 3.7 ভোল্ট গোলাকার সাইজের ব্যাটারিগুলোর একটি চার্জার। যে চার্জারটি নষ্ট হয়ে গেলে আমরা সাধারণত ফেলে দিই, তো ফেলে না দিয়ে কি করে এই চার্জারটিকে রিসাইকেলিং করব, এই চার্জারটিকে পুনঃ ব্যবহার করব, সেই ভিডিওটি আজকের। একটু পরীক্ষা করে দেখা যাক তা কেমন রয়েছে। এখন ইউএসবিটি লাগিয়ে দেখব একটি ইউএসবি চার্জারের মাধ্যমে। পরীক্ষা করার জন্য ইউএসবি সংযোগ দিয়েছি ও ব্যাটারি লাগিয়ে দেখছি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এখন এটিকে কি করে সক্রিয় করব তা এই ভিডিওতে দেখানো হবে। পিছনে থাকা স্ক্রুগুলো খুলে নেই। পিছনের অংশে হালকা চারা দিলেই আস্তে আস্তে খুলে আসবে। দেখতে পাচ্ছেন কি করে খোলা হচ্ছে। সার্কিটটি দেখতে পাচ্ছেন কি করে পুড়ে গিয়েছে উপরের অংশটুকু। সার্কিটটি এখন খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন সার্কিটটির ভিতরের অবস্থা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে সব কিছু যা সব জ্বলে গিয়েছে। এখন এই পার্টসগুলোকে আয়রনের সাহায্যে একেবারে ক্লিন করে দিব। আয়রন দিয়ে ক্লিন করে, দেখতে পাচ্ছেন কি করে আয়রন দিয়ে ক্লিন করছি, ঠিক এভাবে করে আয়রন দিয়ে ক্লিন করবেন। আয়রনে ক্লিন করার পরে সিরিজ পেপার দিয়ে একটু আমরা ঘষে নেব। দেখতে পাচ্ছেন সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছি। এখন উপরটি একেবারে চকচক। এখন বাকি যে উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমরা বাঁকা করে দিব, যেন সংযোগগুলো আয়রনের সাহায্যে সোল্ডারিং করে নিব, যেন আমাদের সংযোগগুলো খুব ভালোভাবে পায়। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জিং মডিউল। এটি টাইপ সি পোর্টের। টাইপ সি সকেটটি খুলে দিয়েছি। সংযোগগুলো দেখতে পাচ্ছেন কি করে সংযোগগুলো করছি, ঠিক এভাবে আপনারা সংযোগ করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কেবল লাগানো না থাকে তাহলে টাইপ সি পোর্ট অথবা টাইপ বি পোর্ট রেখে দিতে পারেন। মডিউলটিকে আমরা ভিতরে সেট আপ করে দিব। দেখতে পাচ্ছেন এখন উপরের অংশটাকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এই মডিউলটি ঠিক এভাবে আমরা ভিতরে ঢুকিয়ে দিব। পিছনের অংশটিকে লাগিয়ে দিব, নাট দুটি লাগিয়ে দিব। এখন কাজের কার্যকারিতা আপনাদেরকে পরীক্ষা করে দেখানো হচ্ছে। আপনারা দেখুন তা শতভাগ কাজ হয়েছে। এভাবে আমরা ফেলে দেওয়া আলাদা ব্যাটারি চার্জারটিকে আমরা আবার নতুন করে পুনরায় ব্যবহারের উপযোগী করতে পারবো, ব্যবহারের উপযোগী করে তুলতে পারবো। এই ভিডিওটি দেখা থাকলে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।